ভিতরে এই বাবাজিরা গো এমন সময় পেটের ব্যথা শুরু হয়ে যায় রে বন্ধু আলীর মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ এই জায়গায় বিপদের মুহূর্তে আমার তো কেউ হই নাই ডাইনে তাকায়া দেখে পুরুষ বামে তাকায়া দেখে পুরুষ সামনে তাকায়া দেখে পুরুষ পিছনে তাকায়া দেখে পুরুষ চারদিকে পুরুষ আজকাল যখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে কান্দার কয় আল্লাহ এই বিপদের সময় মহিলা মানুষের প্রয়োজন অথচ আমার চারপাশে পুরুষ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কেউ হই নাই কথা কোন ঠিক কিনা আমার আপন বলতে কেউ নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার আপন বলতে কেউ নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার আলীর মা ফাতেমা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার কান্দার কয় আল্লাহ গো এই বিপদের মুহূর্তে আমার ডাইনে পুরুষে দেখা যায় বামে পুরুষে দেখা যায় সামনে পুরুষে দেখা যায় পিছনে পুরুষে দেখা যায় আল্লাহ গো মালিক এই বিপদের মুহূর্তে তো মহিলা মানুষের প্রয়োজন আল্লাহ কয় জিবরাইল রে আর দেরি করিস না তাড়াতাড়ি যা দ্রুত গতিতে যাইয়া খানাই কাবার দরজাটা খুইলা দিবি আল্লাহু আকবার আরে খানাই কাবার দরজা যখন খোলা হইছে রে আমার মানিকগঞ্জ জেলাবাসীরা খানাই কাবার দরজা খোলা মাত্র কে যেন ফাতিমারে কানে কানে বইলা যায় হে ফাতিমা রে ও ফাতেমা আর দেরি কইরো না এই মুহূর্তে তুমি খানাই কাবার ভিতরে ঢুইকা যাও আর খানাই কাবার ভিতরে যখন পাগুন্ডি ঢুইকা গেছে রে আমার মুরব্বি বাবাজির আগো অটোমেটিক দরজা আবার বন্ধ হয়ে গেছে এই খোলার মালিক কে আল্লাহ বন্ধ করার মালিক কে আল্লাহ এইবার ভিতরে যখন গেছে গো ভিতরে ঢোকা মাত্র অটোমেটিক চোখের ভিতরে আমার আল্লাহ ঘুম দিছে ঘুম দেওয়ার মালিক আল্লাহ অনেকে টাকা পয়সা খরচ করে ওষুধ কিনে খায় ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুম আসে না আর একজন ভ্যান চালক ভ্যান চালায় রাস্তার ধারে একটু ভ্যানটা থামাইছে সেখানে ঘুমায় গেছে ঠিক 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 আছে না নাই আছে এজন্য আমি বলি কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা আরে এবার পাগলনি ভিতরে ঘুমের বাবা এসে রে পেটের সন্তানটাই আমার আল্লাহ এত সুন্দর সন্তান দান করেছে ভাই এইবার দেখে পাশে একটা সন্তান কইরা রয়েছে রে বন্ধু এই সন্তানটা অন্য কেউ হয় না কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে পাগলনি যখন দেখেছে আমার সামনে একটা সন্তান দেখা যায় কিন্তু দুঃখের বিষয় রে ভাই এই সন্তানটা আওয়াজ করে না কান্নাকাটি করে না দুনিয়ার সিস্টেম হইল কোন বাচ্চা যদি দুনিয়ার বুকে আগমন করে ওই বাচ্চাটা দুনিয়াতে আসা মাত্র আউ করে শব্দ করে কান্নাকাটি করে কিন্তু এই বাচ্চাটা খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে কোনো আওয়াজ করে না ফাতিমা টান দিয়ে কোলে নিয়া বুকের সাথে মিশায়া ঠোঁটের উপরে চুমা মাইরা দিয়া রে ভাই
ভাই বুকের দুধ পান করাইতে চায়, দুধের মুখ লাগাই না। এইবার ফাতিমা চিন্তা করে ব্যাপার কি, আমার সন্তানটা কেন খাবার খাই না? চোখের দিকে তাকায় দেখে চোখটা বন্ধ, এই চোখটাও খোলে না। ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, আমার জাদু খানাই খাবার ভিতরে জন্মগ্রহণ করেছে বিদায় আল্লাহ, তুমি কি আমার জাদুটারে অন্ধ বানাইয়া দিবা? আমার জাদুটা খানাই খাবার ভিতরে জন্মগ্রহণ করেছে বিদায় কি আমার জাদুটারে তুমি বোমা বানাইবা? আমার সন্তান খানাই খাবার ভিতরে জন্মগ্রহণ করেছে বিদায় আল্লাহ, তুমি কি আমার জাদুটারে না খাওয়াইয়া রাখবা? একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। এই তিনটা রোগ যদি কোনো বাচ্চার হয়, কোনো মা কি ঠিক থাকতে পারবে? কথা কর কি? বেদিনা খেরি আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আরে ফাতিমা তাকায়া দেখে আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা রোগ দেখা যায়। তিনটা রোগের মধ্যে একটা হলো সে আওয়াজ করে না, কান্নাকাটি করে না, দুই নম্বরে চোখে দেখে না, তিন নম্বরে কোনো খাবার খায় না। আরে অন্ধ যদি হয় তবুও মানুষ বাঁচে, কথা কোন ঠিক ঠিক না? বোবা যদি হয় তবুও মানুষ বাঁচে, খাবার না খাইলেও বাঁচে না, বাঁচবে। এবার জনম দুঃখ নিবা কান্দে আর কয় আল্লাহ গো, কেন এবার তুমি আমার একটা জাদু দিলা? কেন এবার আমার জাদুটারে তিনটা রোগ দিলা? কেন এবার তুমি আমার সুন্দর একটা জাদু দান করলা? আবার কেন এবার তুমি অন্ধ বানাইলা? ও মালিক, আমার জাদু খানাই কামার ভিতরে জন্মগ্রহণ করছে বিদায় কি তুমি তারে অন্ধ বানাইবা রে আল্লাহ? এই সন্তান যদি অন্ধ হয়, ভাঙ্গা একটা থালি দিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার সন্তান যদি বোমা হয়, আমি মা সারা জীবন আমার সন্তানকে ডাকবো, আমার সন্তান কি আমার একটাবার ডাক দিবে না? আমি মায়ের কলিজাটা কি একটাবার ঠান্ডা করবো না? আমার সন্তান যদি অন্ধ হয়, অন্ধ হলেও বাঁচানো যাইব, বোবা হইলেও বাঁচানো যাইব, কিন্তু খাবার না খাইলে তো বাঁচানো যাইব না। তিনটা রোগের সমস্যা নিয়া এইবার ফাতিমা চোখ পড়া পানি বগু বেড়া ব্যথা নিয়া কানতে কানতে আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। কার দরবারে? রে নবীর দরবারে। নবীর দরবারে। আপনাদের কষ্ট হইতেছে? যদি ওয়াজ না বুঝেন তাহলে শেষ করে দেই। 12টা তো পারি হয়ে গেছে। কি 12টার একটা? আমার তো বলছে টাইনা টুনে একটা। কমিটির পক্ষ থেকে আমার কাছে যা চাইছে আমি সেই বিষয়ে আলোচনা যাচ্ছি। আপনারা রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এইবার জনম দুঃখ নিবা কানতে কানতে রওনা দিছে রে ভাই। আরে ফাতিমা এইবার নবীর দরবারে যাইয়া কান্দে আর কয় মুহাম্মদ, জাননি রে মুহাম্মদ, আমার মালিক আমার এমন একটা জাদু দিছে, যেই জাদুটা চোখের পাতা খোলে না, যেই জাদুটা কান্নাকাটি করে না, যেই জাদুটা খাবার খায় না, তিনটা রোগ তার ভিতরে দেখা দিছে। আমার নবী কয় ফাতিমা রে, অনেকের ভিতর কিন্তু আবার দ্বন্দ্ব লাগছে, হুজুর কি ওয়াজ করে? ফাতিমার স্বামীর নাম কি? মনে আছে?
আর আমি বলতেছি ফাতিমার ছেলের নাম কি? কি হলো? আমি ওয়াজ করতেছি, আমাকে কিছু হুজুর এসে আক্রমণ করছে। বাস্তব ঘটনা, আমি ওয়াজ করতেছি, কিছু হুজুর এসে আমার চারপাশে আক্রমণ করছে। ইতিহাস পড়ে না, ঠাস করে এসে আক্রমণ করছে। ফাতিমার স্বামীর নাম আলী, আপনি বাপের নাম বললেন কেন? তার ছেলের নাম কেন বললেন? এইবার তার বাপের নাম, তার ছেলের নাম হিস্টোরি জানা দরকার আছে না নাই? এটা হলো আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার। আসাদ বিনতে ফাতিমা। বন্ধুরা রে আমার, আসাদের মেয়ে ফাতিমা, তার ছেলের নাম আলী। আল্লাহু আকবার। কোন নামের সাথে নাম আছে না? আছে, মিল আছে না? এইবার ফাতিমা আমার নবীর দরবারে যায় খান্দার কয়, মুহাম্মদ তাকায় দেখো, আমার এমন একটা জাদু আইছে গো, এত সুন্দর একটা জাদু আল্লাহ দান করেছে, যেই জাদুটা খাইতে পারে না, যেই জাদুটা চোখেও দেখে না, এমন সুন্দর একটা জাদু হইছে, কিন্তু জাদুটা কোনো আওয়াজ করে না। ও মুহাম্মদ, এই তিনটা রোগের সমস্যার সমাধান দিতে হইব। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সংসারের তিনটা সমস্যা, আমার কাছে আইছো, তিনটার ভিতর থেকে আমি একটা রোগের চিকিৎসা করতে চাই, তুমি একটা রোগের চিকিৎসা নিতে পারবা? ফাতিমা কান্দে আরে কয়, এই মুহাম্মদ রে, তিনটা রোগের ভিতর থেকে একটা রোগের চিকিৎসা করলে আমি খুশি হব। বলে এটা কোন রোগের চিকিৎসা করতে চাও? এইবার জানুন দুঃখনি মা কান্দার মনে মনে কয়, আল্লাহ, সন্তান যদি অন্ধ হয় অন্ধ মানুষ বাঁচে, সন্তান যদি বোবা হয় বোবা মানুষ বাঁচে, কিন্তু যদি খাবার না খায় এই সন্তান বাঁচানো যাবে না। একটা রোগের চিকিৎসা দিতে চাইছে, তাইলে আমার সন্তানটাকে বাঁচানোর জন্য আগে খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। আল্লাহু আকবার। এইবার ফাতিমা কান্দার কই, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তিনটা রোগের ভিতর থেকে একটা রোগের চিকিৎসা করতে চাইছো, আমি একটা রোগের চিকিৎসা চাই, আমার নবীকে কোন রোগের চিকিৎসা করবা? এইবার ফাতিমা কান্দার কই, মুহাম্মদ রে, আমার সন্তানটা খাবার খাই না, আমি জনম দুঃখনি মায়ের বুকের দুধ পান করে না রে মুহাম্মদ, এই সন্তান যদি খাবার না খায় বাঁচানো যাইব না। আমার নবী কই, ফাতিমা দে দে তোর জাদুটারে আমার কোলে দিয়া দে। এইবার সন্তানটারে যখন কোলে নেওয়া হয়, আমার নবী কোলে নিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর জিহ্বা মোবারকটা এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কিসের নবী? ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতুল নবী, রহমতুল নবীর কাছে যখন দিছে, আমার নবী যখন জিহ্বাটা ঢুকাইছে, এখান থেকে ওয়াজ খালি মানে শুনলে হবে না, শিখে নিয়ে যান। যখন কোনো বাচ্চা এই দুনিয়াতে কোনো সন্তান ভূমিষ্ঠ হবে, সাথে সাথে ওই মুহূর্তে কি করবেন এইখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার নবীর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া আমার নবীর পবিত্র লালা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে ঢুকাইছে, এইখান থেকে ওয়াজটা নিয়ে যান বাড়িতে। যদি কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় দুনিয়ার বুকে, ওই মুহূর্তে কি করবেন আপনারা ভালো করে শুনে নেন। 6 মাস পরে 7 মাস পরে যে খাবার দেওয়া হয় ওইটাই নয়, ওই মুহূর্তে সাথে সাথে তাকে খাবার দিবেন, দুনিয়ার খাবার। এই খাবারটা আবার কি? আপনারা দিবেন খেজুর,
খাবারটা কি? খেজুর। এই খেজুরটা আবার চাবায়া এই লালাটা বের করে, এই লালাটা আবার কার? হয়তো আপনার মসজিদের ইমাম সাহেবের নেবেন, অথবা মুয়াজ্জিনের নেবেন, অথবা কোনো হাজী সাহেবের মুখের নালা নেবেন, অথবা কোনো আলেম ওলামাদের, অথবা কোনো পীর মাশাইখের মুখের লালাটা এই যে জিহ্বার ভিতর দিয়ে যেই খেজুরটা চাপাবে, এই রসটা নিয়ে ওই বাচ্চার মুখের ভিতর সাথে সাথে ঢুকায় দিবে। কষ্ট হইতেছে আপনাদের? চলবনি? ওয়াজ শিখতেছেন তো? আবার যেন পরে রাগ টাগ করেন না। এখানে টাঙ্গাইলের মানুষ বেশি আছে, তাই না? আমি টাঙ্গাইলে একটা ওয়াজ করছিলাম। টাঙ্গাইল জায়গাটার নাম হচ্ছে ঘাটাল জরকা বাজার ছেড়ে দাও, শুনেন? ওইখানে ওয়াজ করছি, এক মুরব্বির গায়ে ওয়াজটা লাগিয়ে গেছে। মুরব্বি কয়, হুজুর যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কে? আমি ওখানে ওয়াজ করছিলাম আল্লাহ রাসূল বলেছে মধুমিনুল খামার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছিলাম যে কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে। আমি ওয়াজ করছি যে কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। আলোই মুরব্বি কইতেছে, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনার এই বিষয়ে জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হে কইতেছে, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। হ্যাঁ, আমি বললাম আর কোনো ভুল আছে? আর একটা ভুল আছে। আমি বললাম কোনটা? আপনি যে বলেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া। বললাম হ্যাঁ, এটা কি হয়েছে? আমি যে ওয়াজ করছি আমি তো ঠিকই করছি, কারণ আল্লাহ বলছে সূরা ৩ এর তাফসীর সব হুজুর করে। আল্লাহ বলছে ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা ৩ এর তাফসীর করলে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আল্লাহ যাবার এই কথা কইছে কোরআনে যে এই মানুষ উত্তম সুরত দিয়ে বানাইছে, আবার আরেক জায়গায় আল্লাহ বলছে উলাইকা কালানাম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন কইলো? আপনি দেখেন হিসাব করে যে এই মানিকগঞ্জ জেলার ভিতরে একটা কুত্তা যদি রাস্তা দিয়ে যায়, ওর সামনে খাবার দিবেন, ও খাবার খাবে, খাওয়ার সময় খাবে, হাগার সময় হাগবে। কি কুকুরের ভিতরে আদব আছে না নাই? কথা কয় না, জোরে কোন জায়গা না? আপনারা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? কোনো দিনে নাই, কারণ ওর ভিতরে একটা আদব আছে। ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কিছু মানুষ নামের বেয়াদব আছে, ওরা দেখবেন বাথরুমে বসে বসে বিড়ি খায়, গাঁজা খায়, ফেন্সিলি খায়, ইয়াবা খায়, আর যত যা আছে নেশা আছে না? নেশা আছে না? জর্দা গোলা আলা পাতা সাদা পাতা খৈনি বিয়ার ডালি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরো শাস্তি সিরান ফেন্সিলি বটকা, যত নেশা আছে একটাও করা যাবে। এই নেশাগুলো খাচ্ছে এরা বাথরুমের ভিতর বসে বসে খায়। তাই আমি এটা না করছি। আর উনি কইতেছে যে হুজুর বাথরুমের ভিতর যদি এটা না খাওয়া যায় তাহলে তো পায়খানা ক্লিয়ার হয়। দেখছেন নাকি? আমার বলার কথা, আমি নিষেধ করার কথা নিষেধ করবো। যারা ওই সময় যারা বলবে যে হুজুর কথা মাইনা নিলাম, যারা সত্যিকে সমর্থন দিবে, এই ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই কথা কোন পারে কি পারে না? এখন আমার তো কথা বলতেই হয়। বন্ধুরা রে আমার ওয়াজে সবার কাছে ভালো লাগবে তাই কিন্তু না, কিছু লোকের কাছে আবার খারাপ লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কিছু লোকের কাছে খারাপ লাগবে। এবার ভালো, ফাতিমা বলতেছে 3টা রোগের ভিতর থেকে একটা রোগ। কয়টা? একসাথে বল। রোগ ছিল কয়টা? 3টা। সমাধান হবে কয়টা? একটা। বাকি আছে কয়টা? 2টা। আমার নবী যখন জিহ্বা মুবারকটা ঢুকায় দিছে, ফাতিমা তাকায় দেখতেছে, মা তো মায়ের মন না, মা তো এরকম ভাবে তাকায় রইছে, আমার সন্তানটা খাবে কিনা দেখি আগে। এবার জায়গা তাকায় দেখে আমার নবীর যখন জিহ্বা মুবারক ঢুকায় দিছে, আমার নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক সুইসা সুইসা পান করতেছে। জোরে করে মাদিনা নূর নবীর না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না।
বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করে না আল্লাহ 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 মোহাম্মদে একসাথে আল্লাহ 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 আপনি হে আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান নাইও একবার দেখিলে নাইও একবার দেখিলে সুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ভুলি না আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মানিকগঞ্জে না পাইছো দিন তোমার রোজ হাসরে ভুইলা যায় না আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন একটু এলোমেলো দেখা যাচ্ছে, একটু এলোমেলো না থেকে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আসেন, সবাই আসেন 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 আসেন। আমরা শুকরিয়া আদায় করছি এক নম্বরে কার? আল্লাহ। খুশি হয়েছে কে? আল্লাহ। বেজার হয়েছে কে? আল্লাহ। তাহলে কি ওয়াজ করবো? আমার এই জন্য আমি বলি, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, কিছু উল্টা পাল্টা মুসল্লির কায়ার, আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের কিনারা দিয়া দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া, আমি আজিমউদ্দিনের দরবারে আইসা সাজাইলাম মাহফিলের আসর, অনেক লোকের সামনে একমাত্র আমার নবীর প্রেমের কারণে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম, খালি ওয়াজ করলে হবে না, দলিল থাকবে নাকি কোন? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। অনেকে বলে পীরের দরবারে কিনা কোরআনের কথা হয় না, পীরের দরবারে কিনা হাদিসের কথা হয় না, পীরের দরবারে কিনা রাসূলের কথা হয় না। আমি বলি যেইখানে কোরআন এবং হাদিস নাই, যেখানে রাসূলের প্রেম নাই, ওইখানে কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? ওইখানে কোনো আল্লাহ রাসূলের কথা, যেখানে আল্লাহ রাসূলের কথা নাই সেইখানে কোনো পীরের কথা নাই, যেখানে পীরের কথা আছে, যেখানে আল্লাহ রাসূলের কথা আছে, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে ভালো করে শুনেন, চারপাশ দেয়া আল্লাহর রহমতের ফেরেশতা, যেগুলি ফেরেশতার নামগুলো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুকাররাবুন, এই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে। আল্লাহু আকবার। এরা চারপাশ দিয়ে বেষ্টন করে, এখানে দেখে একজনের উপর আরেকজনের। ছোটবেলায় সাপ খেলা দেখছেন নি? কত মানুষ বিরোধ, ছোট পোলাপানকে বাবারা কান্দে করে নিয়ে দেখাইতো, এরকম একজনের কান্দে আরেকজনের আসমানে ঠেক কয় আল্লাহ, কয় কি হয়েছে? কয় আল্লাহ ওই যে মালিকগঞ্জের জমিনে দেখো আজিমউদ্দিন পাক দরবার শরীফ হুজুরের মাহফিলে কত পাগল আইছে, এখানে কি দৃঢ় পাগল নাই? হ্যাঁ পাগল আছে না? এই খালি কয়জন আছে? পাগলের শেষ নাই। কথা কোন ঠিক কিনা? কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ পীরের পাগল, এক একজন এক এক ধরনের পাগল। পাগল ছাড়া কেউ নাই। কথা কোন ঠিক কিনা? যে কয় না, যে বলে যে আমি পাগল না, ওটা ডাবল পাগল নাকি কোন? আচ্ছা তা আল্লাহ বলে এখানে কি হয়েছে? বলে একদল পাগলের আইসা ওখানে জোড়া বাঁধছে। এই জমটের ভিতরে একজন বক্তা ওয়াজ করে, সব তাকায় তাকায় শুনে, বলে কি ওয়াজ করে রে? কাল একজন ওয়াজ করে সব তাকায় তাকায় শুনতেছে, আর একজন কই সুবহানাল্লাহ, ওরাও সাথে কই সুবহানাল্লাহ, একজনকে আলহামদুলিল্লাহ, ওরাও কে আলহামদুলিল্লাহ, একজনকে আল্লাহু আকবার, ওরাও কে আল্লাহু আকবার। আল্লাহ কই সুবহানাল্লাহর অর্থ কি রে? আল্লাহ তুমি পবিত্র, কই তোরা সাক্ষী থাক।
যেই মজলিসের ভিতর আমার বান্দারা আমাকে পবিত্র বলে ঘোষণা করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই যখন লাভ দেখছে তো আর টাস করে জোরে করে বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ পবিত্র। হ্যাঁ, তাহলে আমরা আল্লাহকে খুশি করলাম, আমরা রাসূলের উপর কি করছি? দরুদ পড়ছি। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু অনেক হইছে, ওয়াজ এখানেই শেষ, শুরু নয় আর এখানেই শেষ নয়। জীবনে অনেক ওয়াজ শুনছেন, আরো মাঝে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আরো ওয়াজ শুনবে নাকি কর। কিন্তু কে কোন সময় মারা যাবে এটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। আজকে যেহেতু আজিমুদ্দিন পাক দরবার শরীফের ওরস মাহফিল, আমি একটু শানে বেলায়েত সম্পর্কে কথা না বললে এরা বুঝবে না। এত কষ্ট করে আসছেন, এখান থেকে কিছু শিক্ষা নিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা নিতে হলে ভালো করে আমার আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা শুনছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ধরনের সাহাবী ছিল, অনেকেই কিন্তু মানতে চায় না। কিন্তু হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহর রাসূল বলছে, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পর আর কোনো নবী নাই। আর আলীর ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আলোচনা শুনছেন, আমি এই যে নোট করে নিয়ে আসছি, দেখেন 4টা প্রশ্ন করা হয়েছিল আলীরে। একটা প্রশ্ন করা হয়েছিল, পাদ্রী বলছিল 80,000 আমি খ্রিস্টানকে নিয়ে আমি মুসলমান হব যদি 4টি পোস্টের উল্লেখ করা কিতাবের ভিতর আমার কাছে আসছে। একটা হচ্ছে, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামিকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাসও যায় না, অথচ এই আসামি তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আসামি, যে আসামিকে জেলখানার ভিতর বন্দী করা হয়েছে, অথচ জেলখানার ভিতর দুনিয়ার আলো বাতাস দেওয়া হয় না, তারপরেও তাজা থাকে। রাখে কে? আল্লাহ। রাখার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের প্রতিটা জেলখানার সামনে দেখবেন, জেলখানার সামনে যা দেখবেন, জেলখানার সাথে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি আছে না? একটা জেলখানাও মিস নাই, প্রত্যেকটা জেলখানাতে এই কথাটা উল্লেখ থাকে, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তাহলে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতর আসামি কি থাকে? তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। এবার চলেন কিতাবের ভিতরে। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে করে কার হাতে? বন্ধুরা রে, এই আলী কেমন আমি ভালো করে শুইনা নাও। আমার নবী আলী রে এত ভালোবাসে রে আমার মানিকগঞ্জ জেলাবাসীরা, আজিমুদ্দিন পাক দরবার শরীফের আশিকিন মুহিব্বিন মুরব্বি এই বাবাজিরা লক্ষ্য করে শুইনা যাও, দিলের কানটা লাগায়া শুইনা যাও। এই আলীর জন্মটা কোথায় ভালো করে শুইনা নাও। পৃথিবীর বুকে একটা মানুষ খানায় কামার ভিতরে জন্মগ্রহণ করছে, পৃথিবীর বুকে একটা মানুষ খানায় কামার ভিতরে জন্মগ্রহণ করছে, আর কেউ করবে না কিয়ামতের আগ পর্যন্ত, আর কোনোদিন হবেও না। আল্লাহু আকবার। আরে আলীর মা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তার নাম ছিল ফাতিমা। আলীর মা নাম ছিল ফাতিমা। এই ফাতিমা খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার।
আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমানাই খাই খায়া আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমানায় সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা নবী কইরা আওয়াজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হতেছে? চলবো সবাই একসাথে বলেন চলবো। আমি এমন আলোচক না ভাই, আমি তেমন আলোচক না, তবে আপনারা যদি চান, আপনারা যদি বলেন আলোচনা করতে হবে, আলহামদুলিল্লাহ চলবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মুসল্লি বিরক্ত হবে এই আলোচনা আমি জানি না, আবার মুসল্লি বুঝবে না সে আলোচনা আমি করতে পারি না, সে আলোচনাই আমি জানি না ভাই। আমি যে একজন বক্তা, আমাকে দেখে মনে হয়েছে প্রথমে আমাকে, আপনি আসলেন গাড়ির ভিতর, এই যে আপনি, এই যে ভাই আমার কাছে ভাড়া নিবেন, আজকের ঘটনা, উনি আমার কাছে ভাড়া নিতে গেছে, ভাড়া দেন, জিগে দেখেন বাস্তব ঘটনা। মানে আমি যে একটা বক্তা, আপনি কি মনে করছিলেন? মনে করেন আর মনে হয় আমার ভাইজান মনে হয় বলে দিচ্ছে আগে ভাগে এনারা আর ভাড়া নিবে না, কিন্তু উনি আমার কাছে ভাড়া চাইতে গেছে, আমিও টাকা দিয়ে চাইছি, নেন নেন নেন, কিন্তু নেন ভাই। আমি যে একটা বক্তা কেউ ভাবেও না, আমি একটা জায়গায় প্রোগ্রামে গেছি ভাই, আমার জীবনের হিস্টোরি, বাস্তব কথা, এগুলো একটু বলতেই হয়, দুঃখের সাথে বলতে হয়, কারণ বক্তা হিসেবে আমার কেউ মানে গোনে না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আমি ওই মাহফিলে যখন যাইতেছি তখন, এখন তো মোটামুটি দাঁড়িয়ে চুকে গেছে, তখন তা ওঠে নাই ছাত্র জীবনে, তো ব্যানারে পোস্টারে সব জায়গায় নাম আমার ঠিকই আছে, মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। তো যাও আমি ব্যানার দিয়ে পোস্টারে সবকিছু দেখে একটা মসজিদের মাহফিল, তা আমি যা জিগেছি রিক্সায় তখন গেছি, যা বলছি যে কি ব্যাপার এখানকার লোকজন কই, কমিটির বিশাল বড় আয়োজন, তো কমিটির যে সভাপতি আমার ওই যে আজকের মুরব্বী সাহেব, উনি আমাকে দেখা মাত্র চিনে ফেলাইছে, আর কেউ চেনে না। তো যাও মানে উনি আর এই দুইটা ভাইদের আমার কেউ চেনে না। তো যাও এখন কমিটির লোকজন ডাক দিছি, সভাপতি সাহেব যে সে আইছে, আমি তার চিনি না, মোবাইলে দাওয়াত দিছে, আপনাদের এখানেও তো আমি মোবাইলের মাধ্যমে। তো এবার আসার পর আমি বলছি যে বক্তা কোথায় বসবে, কয় বক্তা কে, বললাম সিরাজগঞ্জের। ও হ্যাঁ হ্যাঁ, ও তোমার হুজুর গো, আমার কয় তোমার হুজুর গো, আমি কি কোন কর, আমি বললাম মানে হুজুর গো মানে, কয় যে মোশাররফ হোসেন সালাউদ্দিন, এটা কিনা, বলে ওইটাই তাই না, বলে ওইটাই এটা, আর মানে না। সভাপতির গরম একেবারে আমার সামনে যার কাছ থেকে নাম্বার নিয়েছে, আরে ফোন দিয়ে কি পোলাপান বাড়াইছে, আচ্ছা ভাই অনেকে আর আমার কোনো ওয়াজ থাকে কোন, কি পোলাপান বাড়াইছে, তুমি তামসা শুরু করেছো। তখন ছিলাম দ্বিতীয় বক্তা। তো যাও এখন আমার কইতেছে যাও মসজিদে বসে থাকো, মসজিদে বসে থাকবে গেছে ভাই, আমি চিন্তা করে গেছি, আমি আপনাদের এখানে এসে যখন দেখছি লোকজনের বেশি ভিড়, আমি কিন্তু ওই মসজিদে যা নামাজ পড়ছি, ওই মসজিদে নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার তো আর কেউ চিনতেছে না নাকি। যাও ওইখানে আমার কাছে মসজিদে বসতে হবে, এতে কি ক্ষুধাও লাগছে, এখানে আসার পর আমার ওই মুরব্বী বাবাদের সাথে সাথে বলছে আগে ভাত খান। তো যাও ওখানে আর আমার কেউ খাইতে হইতে দেয় নাই, তো চিন্তা করতেছে ক্ষুধাও লাগছে, লুঙ্গি পইরা পাঞ্জাবি পরে গেছি মাঠের ভিতর, মেলার ভিতর যাই ঝালমুড়ি কিনছি, কি না খাওয়া দাওয়া করে এসে বসে সব হুজুররা এসে এসে কথা কয়, কিন্তু আমারও তো কথা, আমি যে একটা দ্বিতীয় বক্তা কেউ কথা কয় না। তো যাক না করলি, এখন রাত ৯টার পরে মাইক দেওয়ার সভাপতি সাহেব কইতেছে আমরা যে বক্তারে দাওয়াত দিয়েছিলাম এই বক্তা তো আসে নাই, পাবনা জেলার কথা আর কি, একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে ৫ মিনিট ঘড়ি ধরে ৫ মিনিট, সে শুধু পরিচয় দিয়ে নামে তার ওয়াজ করা লাগবে না। আচ্ছা ভাই তাহলে কি আর হলো ওয়াজ হইব কোন তো, আমি দেখলাম ৫ মিনিটের লেগে, এখন যদি আমি পায়জামা পরতে যাই, আবার যদি কয় দেরি হলো, এই কয় যদি চর দেয়,
আমি চিনতে গেছি। তা আমি আর বললাম যে তাহলে এর পায়জামাটা পড়ালেখা 5 মিনিটের সময় লুঙ্গি পরে দিছি, তো লুঙ্গি এভাবে ধরে দিছি, তো সিকিউরিটি রাখছে, রাস্তা ক্লিয়ার করতেছে, অনেক লোকের ভিড়। তার সিকিউরিটি যে সে আমাকে দেখা ও আর চেনে নাই যে এটা বক্তা আসছে। আমি দৌড় করে আসতেছি, ও আমার বুকের উপর থামড়ে একটা বেড়া হলে ভয়। বললাম কে? বক্তা আসবো হর। তা আমি যে বক্তা যাইতেছি ও আর মানে না, ও কাজে এখানে ভয়। আমি বললাম আমাকে একটু যাইতে দেন, মাইকে শুনুস না, দ্বিতীয় বক্তা আসবো হর। তো ও যে আমাকে একটা থাপড় দিচ্ছে, আমরা বুক তো তখনই তরফর করে কাটতেছি, 36 শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সভাপতি আমার এরকম দেখে আসবেন দাও, আসবেন দেখেছি হলে কি আর মিলাদের দরকার আছে, নামাজুর দরকার আছে? খালি যা কইছে নামাজু আনুসাল্লাহ রাসূলুল কারীম আম্মাবাদ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানো আমার বাতি জানলিবে না দয়াল, এই না মনের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার আজিমুদ্দিনের দরবারে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। 5 মিনিট সেখানে 2.5 ঘন্টা আলোচনা করছি। সম্মান দেওয়ার মালিক কে? বিশ্বাস করেন আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যার সম্মান করি, কেউ তার অসম্মান করতে পারে না। কথা ঠিক কিনা? সভাপতি করলাম দিছিলেন 5 মিনিট, করলাম আধা ঘন্টা, আরো হুজুর আর এই করতে করতে 2.5 ঘন্টা। আবার কালেকশন, আবার কালেকশন করেছে, আবার আগে আপনি কি আবার বাগ দিমু লাগে, এটা বহুত আগের কথা। উনি আবার চিন্তা হ্যাঁ মানে কিছু দেন আল্লাহ আকবার। কি কষ্ট হইতেছে নি? শুধু আজকে তো একটু মাঝে মাঝে যদি আমি রিক্স না যাই আমারও ভালো লাগবে না। আপনারা সচেতন আছেন কিনা এটা তো আমার দুঃখের। এই যে আপনাদের এখানকার কথাই কিন্তু বললাম, এই যে ভাই আমার কাছে ভাড়া চাই, বুঝে নাই? এখন আবার এটা আসার পরে কি আমার কয়েকজন করতেছে হুজুর আমার করতেছে এখানে একটা বক্তা আইছে, বক্তা কিরা বললাম কে ভাই আরো প্রধান বক্তা আইছে। আমি তো আর জানি না যে আমার যখন যেখানে আমাকে দাওয়াত দিক প্রধান বক্তা দ্বিতীয় বক্তা হইতে আমার প্রশ্ন করার টাইম নেই। আমাকে যখন তুলে দিবে যে খেলোয়াড় সে সবসময় খেলতে পারে নাকি? আমি দ্বিতীয় বক্তা প্রধান বক্তা চতুর্থ মুখ তমুক হয় যে আমার মান সম্মান করতে তার আমাকে আসরের পরে দিবেন। যে মেলা সময়তে পারে আসরের পরেও পারে, যে পারে রাত 2টার সময় পারে, মানুষ ঘুমে থেকে উঠে আসে। এই যে আপনাদের এখানে এই যে দেখেন লোক এখনো কিছু লোক আসলো, এখনো কিছু লোক আসবে এরকম ভাবে ঘুমে থেকে উঠে আসবে। কারণটা কি? যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, সে ঘরে থাকতে পারবে না। ঠিক এজন্য আমি মাঝে মাঝে একসাথে সবাই মিলে আমরা টান দেই, ও নবীর প্রেমিকেরা প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কইরাছে মানিকগঞ্জ জেলাবাসী। বলবো নাকি?
আবার তো রাগ করবেন না। আরে মানিকগঞ্জের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আসে বইছেন? লাস্টে যারা তবরক করে চিন্তা করে, ওরা লাস্টে যারা আসে তবরক আসে, ওরাই সে খিচুড়ি আসে, কতক্ষণ ঠিক কিনা? আর আমরা আসছি আল্লাহ এবং রাসূলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার কথা কি কষ্ট পাইতেছে? তারপরে একদল লোক বলবে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আছে না? সবার কাছে কি আমার ভালো লাগবে? এই জন্য আমি বলি ভাই, বিরোধিতা করিস না ভাই। আলেম ওলামা বিরোধিতা করা যাবে? আরেকটু জোরে কর। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা পীর মাশায়েখ, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা ওলি আল্লাহগণ এরা যদি একত্রিতভাবে একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে। আজ আমরা তো তা করি না। আজকে আমরা ওর গিবত, ওর ওটা তখন ঠিক কিনা? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? আমি যে শান গাই, শানগুলি অর্থ আগে দেখেন, ভালো করে খুঁজছেন, তবে বুঝবেন এটাই বড় ওয়াজ।